জনগণ অন্যায় করে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নসিহত না, বল প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। শক্তি থাকলে বল প্রয়োগ করো। সেই শক্তি যদি না থাকে, জবান দিয়ে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? এই যে আপনার সামনে মূর্তি টানাইবে করে, এই যে সামনে দোলাই পার, মনে নাই যখন মুখ দিয়ে বলছিলাম পারছে, তাই পরিবর্তন হয় না মুখ দিয়ে বললে? তা আপনি এই মুখের মধ্যে ঠুই লাগাইছেন কেন? ঠুই বুঝেন তো? অনেকে বুঝবো না, বড় বড় বলা বানে। গরু যেন কোনো ঘাস না খাইতে পারে এর জন্য মুখের মধ্যে ঠুই লাগাই দেয়। ঠুই লাগাইছেন কেন? কথা বন্ধ কেন? হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করবে, জবান খোলার পরে পারছে, ফতুয়া রাখবে না। ওলামায়ে কেরাম জবান খোলার পরে পারছে। ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল, যখন জবান খোলা হয়েছে পারছে। আপনি জবান খোলেন না কেন? আমি আল্লাহর কসম করে বললে হানেস হব না, আমি কসম করলে হানেস হব না। প্রত্যেকটা জামে মসজিদের এরিয়ায়, প্রত্যেকটা জামে মসজিদের এরিয়া যত মুসল্লিরা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না তারা বাদ। যারা আল্লাহকে এই যারা সেজদাগির আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো মুখ খুলতো, ওই এরিয়ার মধ্যে কোনো অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায় থাকতে পারতো না। কি আমার কথা আপনারা একমত না? দিবেন? জুমার মসজিদের মুসল্লিরা যদি জবান খুলতো, আমার এরিয়ার মধ্যে গাঁজা থাকবে না, গাঁজা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইয়াবা থাকবে না, ইয়াবা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ফেন্সিডিল থাকবে না, ফেন্সিডিল থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইফতিজিন চলবে না, ইফতিজিন হইতো না। তাহলে গাঁজা ঠিক রাখছে কারা? কথা কয় না রে ভাই। আরে আল্লাহ রে, সব পাগল হয়ে গেছে। ইসলাম বুঝেন নাই, ইসলাম বুঝেন নাই, সমস্যাই ইসলাম বুঝেন নাই, সমস্যাই। জবান খোলেন। আমরা মনে করি চুপচাপ থাকলে বুজুর্গি। তোমার তো বুজুর্গি বুঝের গৌ, তুমি বুজুর্গ হও নাই। বুজুর্গ কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফাতের সাথে ও সাহাবার সাথে যাদের মিল, তারা হলো বড় বুজুর্গ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুককান সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই আপন, খুবই নরম। ঠিক না? কাফেরদের মোকাবেলা যদি বজ্র হস্তে দমনী করতে না পারো, হুঙ্কারে যদি কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে নাই পারো, তাহলে তুমি কেমন বুজুর্গ? সাতার বুজুর্গ তুমি। শাহজালাল ইয়ামানি রহমতের বুজুর্গ ছিলেন। শাহজালাল ইয়ামান কোথায়? ওই ওমান সৌদির কিনারায়, অনেক দূরে। সেখান থেকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আসছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে। যখন আল্লাহু আকবারের ধ্বনি দিছে, রাজা গৌর গমদের তক্ততাও সব ফিনিশ হয়ে গেছে। আজকেও যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, কাফেরদের কলিজা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ধ্বনি মারাত্মক। আল্লাহু আকবার ধ্বনি খুব মারাত্মক। ভুলে গেছেন এই ধ্বনি। এখন আমরা এই গলার মধ্যে বাজান না, নারায়ে তাকবীর হবে না, এমন ভাবে তাকবীর দিবেন। দেখেন না কয়েকদিন আগে ভারতের জয় শ্রীরাম, আর এখান থেকে বলছে আল্লাহু আকবার। কি সুন্দর ধ্বনি রে। আমাকে তোলাবার এখন আল্লাহু আকবার বলেই না, অভ্যাস নেই তো। এগুলোর গলা সব শুকায়া ফেলাইছে। আর বুজুর্গরা এখন আল্লাহু আকবার ধ্বনি দিলে বলে, আরে পীর সাহেব কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেওয়া আছে। কি আজীব রে।
কি আজীব রে, এমন পীর সাহেব হইছি আমি, রুমাল ঘন্টা দিয়া না হাঁটলে পীর সাহেব গিয়ে চলে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররাফিন আন আবিহি ক্বাল আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইউসাল্লি ওয়ালিযাওফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে আগুন, পাতির মধ্যে পানি দিয়ে আগুন জ্বালায় দিলে ঘুম ঘুম আওয়াজ করতো। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আবার বেঈমানদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে খুবই সত্যাসিদ্ধ বলার। আমাদের সমস্যা কি? যারা নরম হয় তারা গরম হয় না, যারা গরম হয় কথা কয় না, যারা চোখের পানি ঝরায় তারা শরীরের রক্ত ঝরায় না, যারা শরীরের রক্ত ঝরায় তারা, যারা আস্তে কথা বলে তারা জোরে বলি না, যারা জোরে বলি। এ সবই নবীর সিফাতের খেলাফ, সিফাতের খেলাফ। তুমি নবীর গুণ বুঝো নাই। যেখানে যেরকম বেঈমানদের সামনে কি নত হবো না, তখন চুপ হিসাবে কথা বলবো নাকি? এমন ভাবে হুঙ্কার মারবেন যত কলিজার মধ্যে কম্প সৃষ্টি হয়ে যায়, এমন ভাবে মারবেন ভয় পেয়ে যায়। ওয়ানসালনা আলাইহিমুর রূব, রূব সৃষ্টি করবে। নবী আলাইহিস সালাতু একদিন গাছের মধ্যে তলোয়ার রেখে গাছের ছায় আরাম করতেছিলেন। এক শয়তান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তুকে 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 শুধু পিছনে পিছনে ঘুরতেছিল। চান্স পেয়ে গেছে, কেউ নাই কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রামে, তলোয়ার ঝুলানো। ও আস্তে 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 গিয়ে তলোয়ারটা হাতে নিস, হাতে নিয়ে নবী আলাইহিস সালাতু একটা সোজা গর্দানের উপর ধরছে। বলছে এ মোহাম্মদ। নবী আলাইহিস চেহারা চক্ষু মেলছেন, দেখেন তলোয়ার একেবারে গলার উপরে। তাহলে মোহাম্মদ তোকে বাঁচাবে কি? নবীর মধ্যে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, শুধু বলছে আল্লাহ। অমনি থর 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 করে তলোয়ার পড়িয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাত তলোয়ারটা হাতে নিলেন, তলোয়ার হাতে নিয়ে বেঈমানের গর্দানে ঢললেন। বলে এবার তোকে বাঁচাবে কে? বলে মোহাম্মদ তুমি ছাড়া উপায় নেই। বলে ঈমান আন, ইসলাম গ্রহণ কর, তোকে ছেড়ে দেব। বলে না, মরতে রাজি, ঈমান আনবো না। আমার রাখতো মুনাফিক না, আমরা তো মুনাফিক মিয়া, ওরা মুনাফিক ছিল না। বলে মরতে পারবো কিন্তু ঈমান আনবো না, ইসলাম গ্রহণ করবো না। মাইয়া হলাও কিন্তু ঈমান আনবো না, ইসলাম গ্রহণ করবো না। বুঝছেন আমরা কি? হুজুর ঠিক আছে, কয়েক হাজার বার কলেমা পড়বো হুজুর, কয়েক কোটি বার কলেমা। হুজুর আপনাকে এত মহব্বত করি, একেবারে জীবন দিয়ে দেবো, কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেবো হুজুর। কি কথা ঠিক না? মহব্বত হলে এই মহব্বত। ওরা মুনাফিক ছিলেন না, বেঈমান কাফের, কিন্তু মুনাফিক না। বলে ঈমান আনবো না, তবে হ্যাঁ তোমার সাথে একটা ওয়াদা করতে পারি। কি ওয়াদা? তোমার বিরুদ্ধে আর যুদ্ধে অবতীর্ণ হব না, যুদ্ধে অবতীর্ণ হব না। তোমার সাথে যারা লড়বে তাদের সাথিত্ব গ্রহণ করব না, এই ওয়াদা করতে পারি। তাহলে ঠিক আছে তুই বাদ, তোকে হত্যা করব না। কি বুঝলে? আমার নবী দয়ার নবী, মায়ার নবী। তুমি আমি চান্স পাইলে একে কয় হাজার বার কতল করতাম, আল্লাহ বাকি ভালো জানে। যে আমাকে কতল করতে চাইছে, চান্স পেয়েছে কি তাকে ছাড়ে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই ব্যক্তি তো ঘরে গেছে, কিন্তু নবীর সোহবাত, নবীর চক্ষু, যেই নবীর চক্ষু যার উপরে লাগছে, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কলিজার মধ্যে তো আগুন লেগে গেছে। বাড়ি থেকে চিন্তা, ঘটনা কি? চান্স পাই আমাকে হত্যা করে নাই, লোকটা কি চায়? লাগছে আগুন, লাগছে আগুন। আইসা কি বলতেছে পরবর্তীতে? মোহাম্মদ আমাকে কলেমা পড়ো, তোমার সে ভালো আর কেউ নেই। এ আমার মুসলমান বাবারা, আমার মোমেন বাবারা, যারা পাগড়ি মাথায় পরি তারা কোমরে পাগড়ি বান্ধি না, যারা কোমরে বান্ধি তারা মাথায় বান্ধি না। যারা জিকির আজকার করি তারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করি না, হুঙ্কার দেই না। যারা হুঙ্কার দেয় তারা জিকির আজকার করি না। তোমার আমার চোখের মধ্যে পানি থাকতে হবে, শরীরের থেকে মাঝে মাঝে রক্ত ঝরবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে।
যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করিয়া কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন হাজারো যুবক, হাজারো বড় বড়রা দেখবে, হাজারো পুরুষ মহিলারা দেখবেন নবীর আদর্শ সাথে তার আদর্শর মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে উঠবে, আমল নামে ডান হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ আমল নামা ডাইন হাতে দিয়া দিও। সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমল নামা ডাইন হাতে দিয়া দিও, নেকের পাল্লা ওজন করিও। আল্লাহ আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, মজার মজা, আরাম আর আরাম। আল্লাহ পাক বলেন, হে জান্নাতের আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি এই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতের বলবে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলা বলে, ফেরেশতারে আমি বান্দা বান্দীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, বিরাবিরি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকটা জান্নাতি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সিজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সিজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, হুর গিলমানের কথা মনে নাই। আল্লাহ আল্লাহ তোমাকে একবার দেখার তৌফিক দিয়া দেয়, একটা নজর দেখার তৌফিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে। কিন্তু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলায় কপাল পোড়ার সাথে সাক্ষাৎ দিবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেরোজদেরা বাবারা, ও বেপর্দা মা ও বোনেরা, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। ও আমার রিক্সাওয়ালা বাবারা, দুনিয়া কামাই করতে গিয়ে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। ও আমার কলি মজদুর ভাইরা, আজকে বোঝা টানতে টানতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। আজকে দুনিয়াতে এত কষ্ট করলাম, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দুনিয়াতেও কষ্ট করছো, আবার যদি কবরের মধ্যেও
আবার কবরের মধ্যে যদি ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ, যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন আযাব শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি, আমার খাট এত দামি, আমার দস্তারখানে এত ধরনের এত ডিজাইনের খানা ছিল, আমার গাড়ির দারোয়ান ছিল, আমাকে কত মানুষ সম্মান ইজ্জত করত, আমি কত আরাম আয়েশে জীবন কাটাইতাম। যখন দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, বড় লোকদের এত কষ্ট লাগবে। আল্লাহ, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আফসোস আমার, ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি সব রহিত হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আইনাইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি না। কবে বড় হইলাম, কবে দাড়ি উঠলো, আবার কবে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগা শুরু করলো। যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগলগুলি ধাক্কাইতে ধাক্কাইতে হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারায় নিয়ে যাইতে আছে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ, আমাদের সবাইকে দিনের বুঝ দিয়া দাও। আমার বাবার, আমার পর্দার মা বোনেরা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের কারণে আমি চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তান আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলায় ডাক দিল, শয়তান রে, আমার বান্দা আমার বান্দিকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আমার বান্দা বান্দিকে যদি জাহান্নামের কুলেও নিয়ে যাও, আর জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা আমাদের ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। শয়তান, এ শয়তান, বন্দাবাদী আমাকে ডাক দিতে দেরি, কিন্তু আমি হাত ধরতে দেরি করবো না। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, বান্দা, ও বান্দা, বান্দা, আর নামাজ কাজা করিস না, আর বেপরদা হইস না। ও বান্দার মদের মধ্যে চুবুক দিস না। ও বান্দার গাজার কলকি জবানে লাগাইস না, আর ইয়াবা খাইস না। বান্দার আমি ফি আহসানি তাকবীর,
তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর চেহারা দিলাম, বান্দা বান্দি আমি মাওলার এত নেয়ামত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নেয়ামত ভোগ করিয়া আমার কথা মানবি না, আমি মাওলা তোদেরকে ছাড়বো না। তুই কি জানো আমি তোদের জন্য কেমন নাফরমানদের জন্য আমি কেমন জাহান্নাম তৈয়ার করে ফেলাইছি। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এবং পানি এত গরম হবে, যখন চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উজুহু চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তেষ্টা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে করে একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনের 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাঁড়াওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলেম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিনকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দে। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না,
তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। বসেন কি উঠছেন না? আমরা সবাই তো তওবা করি। আমরা প্রত্যেক শরীরের সাথে ডাইন হাত লাগবে। বসেন, আমরা সবাই তওবা করি। প্রত্যেক শরীরের সাথে ডাইন হাত লাগবে। সবাই তওবা করি। পর্দালে মা বোন আপনারা নিয়ত করেন মোহাম্মদের সাথে তওবা করতেছে।